এইটা আর ওইটার একদিন পার্থক্য আছে আমার। ওটা একদিনকার আগে একদিনকার পরে হ্যাঁ। কি নাই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো হঠাৎ করে ব্যক্তিগত একটা প্রয়োজনে চাঁদপুর যাওয়া হচ্ছে। তো আমি আর আমার ওয়াইফ রাত 12টার লঞ্চে আমরা ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে এই লঞ্চে উঠি জমজম সাথে। এই লঞ্চটা চাঁদপুরের অন্যান্য লঞ্চ থেকে অনেক সুন্দর, অনেক বড়। তো আমরা হচ্ছে তিনজন, আমার বাইক, আমি এবং আমার ওয়াইফ তিনজন মিলে যাচ্ছি হচ্ছে আজকে চাঁদপুরের উদ্দেশ্যে। তো এখন আমি আপনাদেরকে পুরো লঞ্চের একটা ভিউ দেখানোর চেষ্টা করব। স্বাভাবিকভাবে অন্যান্য লঞ্চে হচ্ছে 2টা ফ্লোর কেবিন থাকে, এই লঞ্চে হচ্ছে 4টা ফ্লোরই হচ্ছে কেবিনের সিস্টেম। তো আপনারা যে কেউ চাইলে হচ্ছে কম থেকে বেশি হাই রেঞ্জগুলোর যেসব কেবিন আছে সুন্দর সুন্দর প্রিমিয়াম লাক্সারিয়াসগুলো ওগুলো নিতে পারেন। তো এ হচ্ছে লঞ্চের অংশটুকু, সামনেরটুকু। আর এইখান থেকে হচ্ছে পুরো সামনের ভিউটা দেখা যায়। যদিও ঠান্ডার সিজন, সামনে দাঁড়ানো মোটেও পসিবল না, এখন যেহেতু লঞ্চ দাঁড়ায় আছে দ্যাটস ওয়াই হচ্ছে এইখানে এসে দাঁড়াইলাম এবং আপনাদেরকে এই সুন্দর ভিউটা দেখাইতে পারতেছি। তো এটা হচ্ছে আমরা যখন সেকেন্ড ফ্লোরে আসছি ওই ফ্লোরটাতে, আর এখান দিয়ে আমরা সরাসরি হচ্ছে ভিতর দিকে যাই, আপনাদেরকে দেখাবো যে এখানে কতগুলা লঞ্চের কেবিন আছে। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা, আসলে কোন জায়গায় কতগুলা কেবিন আছে, কত বড় লঞ্চ, পুরোটা থাকছে এই ভিডিওতে। সব থেকে সুন্দর অংশটুকু হচ্ছে এই সিঁড়ির অংশটুকু। আর এটা এত সুন্দর, অন্যান্য লঞ্চে আমি আগে কখনো দেখিনি। প্রায় 15 বছর ধরে লঞ্চে জার্নি করতেছি, কারণ কখনো এরকম লাক্সারিয়াস বা বড় লঞ্চে উঠাও হয় নাই। তো যদি কারো খাবারের প্রয়োজন হয় সেক্ষেত্রে উপরে হচ্ছে একটা দোকান আছে, গ্রাউন্ড ফ্লোরে একটা দোকান আছে এবং থার্ড ফ্লোরে আরেকটা দোকান আছে। 3টা দোকান জমজম সাথে দেখলাম, আর প্রত্যেকটাই হচ্ছে সারা রাত তো খোলা থাকবেই। আর আমাদের লঞ্চ যেহেতু 12টায় ছাড়ছে, আর এটা 3.5 ঘন্টার মতো সময় লাগে আমাদের চাঁদপুর যায় পৌঁছানোর জন্য। তো এই ছিল লঞ্চের অবস্থা, বাকিটুকু আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন। তো এই লঞ্চের মধ্যে সবথেকে ভালো সুবিধা হচ্ছে যেটা, এখানে নামাজের জন্য নির্দিষ্ট একটা স্থান আছে। অন্যান্য লঞ্চেও আছে, সেটা বলবো না, কিন্তু উপরে ছাউনি দিয়ে খুব কমই লঞ্চের মধ্যে আছে। এত বড় একটা হিউজ পরিমাণ স্পেস দিয়ে এখানে নামাজের স্থান আছে। তো আরও উপরে যাচ্ছি, উপরে গিয়ে হচ্ছে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করতেছি যে উপরেও হচ্ছে কেবিন সিস্টেম, অনেকগুলা রুম এখানে অ্যাটাচ করা আছে। দেন আর কি লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে, 2টা টিকিটও নিয়ে নিলাম। তারপর হচ্ছে বাইকের জন্য যে আলাদা খরচ সেটা হচ্ছে নামানোর সময় দিতে হবে। আর এখন হচ্ছে আমাদের লঞ্চ ছেড়ে দিছে। তো এই মুহূর্তে আমরা সদরঘাট থেকে রওনা দিচ্ছি হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল এর উদ্দেশ্যে। ভোর 3:30 বাজে আমরা চাঁদপুর লঞ্চ টার্মিনালে এসে পৌঁছাইলাম। এরপর চলে আসলাম আমার বোনের বাড়ি, আর বাগনিকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। দেন হচ্ছে আমার ব্যক্তিগত যে কাজে আসছি চাঁদপুরে, সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর দুই পাশের ভিউ তো দেখতেই পারতেছেন, গ্রামের এই মনোরম সৌন্দর্য সকাল সকাল খুব ভালো লাগে দেখতে।
দেন আর কি আমার যে কাজ সেই কাজটা শেষ করে আমরা হচ্ছে আজকে রাত্রে আবার ব্যাক করব সেই উদ্দেশ্যে কিন্তু চাঁদপুরে আসা, একটা নির্দিষ্ট একটা সময় নিয়ে আমরা চাঁদপুরে আসছি। তো এখন যাচ্ছি হচ্ছে আমার গ্রামের দিকে, মানে আমার নানির গ্রামের দিকে। ওইখানে যাওয়া হচ্ছে কিছুক্ষণ সময় আমরা পার করব, দেন হচ্ছে আমাদের ব্যক্তিগত যে কাজ আছে সেটা শেষ করব, শেষ করে হচ্ছে আমরা আবার আমার বোনের বাড়ি ব্যাক করব। তো এই হচ্ছে আমার নানির বাড়ি। এইখানে আসলাম, এইখানে এসে হচ্ছে তাদের সঙ্গে পরামর্শ করে কথাবার্তা বলে আবার রওনা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা বাজারে চলে আসলাম। বাজারে এসে হচ্ছে দুপুরের হালকা একটা নাস্তা সেরে নিলাম, যেহেতু সকালে বেরিয়েছি নাস্তা ছাড়াই। তো নাস্তাটা এখন করতেছি আমাদের এই পাটোয়ারি বাজার থেকে। তো আমাদের ব্যক্তিগত কাজ যেটা ছিল ওইটা সম্পূর্ণ করে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আবার চাঁদপুর লঞ্চ টার্মিনাল, কারণ আমরা সেইখানে গিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চটা করব ইলিশ মাছ দিয়ে। কারণ চাঁদপুরে এসে যদি ইলিশ মাছ না খাই তাহলে পুরো জার্নিটাই বৃথা। তো চলে আসলাম আমরা লঞ্চ টার্মিনালে, আর এইখান থেকে হচ্ছে আমরা এই হোটেলটা থেকে দুপুরে লাঞ্চটা করব, যদিও বিকাল 5টা বেজে গেছে আমাদের। কিন্তু শুনে একটা জিনিস কি শুনে আমরা তো কিনে আনি কিনের থেকে অন্তত একটা মাসে প্রায় কষ্ট সহকারে 100 টাকা লাভ নইলে ব্যস্ত না। 500 টাকা লাভ হইব না, লাভ হইব না, বুঝলেন? একটু বড় এটা মাছ, ওটার থেকে মাছটা অনেক ভালো, তাহলে না লাগবে না। এই যে এই মাছটা তাজা আছে, একদম এই মাছটা তাজা আছে। আমার মনে হয় ওই মাছটা আজকে 19-20 এইটা আর ওইটা রাত দিন পার্থক্য আছে মাছ। ওটা একদিনকার আগে একদিনকার পরে হ্যাঁ কিনাই। তো এই মুহূর্তে আছি চাঁদপুর লঞ্চ টার্মিনাল। পরের দিন সকাল 6টা বাজে আমরা হচ্ছে সোনারতরী 4 এটাতে উঠবো। তো আবার চলে আসলাম, আর এখান থেকে আমাদের জার্নিটা হবে ঢাকার উদ্দেশ্যে। অতিরিক্ত ঘন কুয়াশা দিয়ে চলে যাচ্ছে আমাদের লঞ্চ, যদিও একটু ভয়ানক ছিল, লঞ্চ অনেক ধীর গতিতে চলতেছিল। তো কেমন লাগলো আজকের আমাদের এই জার্নিটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।